আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের পরিস্থিতি ততটা ভালো নয়। বাংলাদেশের কি হচ্ছে কি হবে সামনে কিছু বলা যাচ্ছে না। জায়গায় জায়গায় ছিনতাই, তারপরে চাঁদাবাজি, গুম খুন, মারামারি চলছে। একদল লোক এগুলো করছে। কিছুক্ষণ আগে শুনলাম যে মোহাম্মদপুরে বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে খুন। এরকম আরও আরও অনেক ঘটনা ঘটছে। যেরকম আপনার গাজীপুরে একটা ঘটনা কিছুদিন আগে শুনেছি যে বাবার সাথে মেয়ে ঘুরতে গিয়ে ধর্ষণ। এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আমাদের ঢাকাতে, ঢাকার বাহিরে আশেপাশে আমাদের বাংলাদেশে ঘটছে। আসলে বাংলাদেশের সিকিউরিটি, আমাদের ঢাকার সিকিউরিটি কতটা? আমাদের ঢাকার সিকিউরিটি একেবারেই সামান্য বলা চলে। ঢাকায় তেরকম সিকিউরিটি নেই। আমাদের রাজধানী ঢাকা, তেরকম সিকিউরিটি নেই। ঢাকাকে আরও সিকিউরিটি দেওয়ার প্রয়োজন ছিল, আরও সিকিউরিটি দেওয়া যেত ঢাকাতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে ততটা সিকিউরিটি নেই। ঢাকাতে প্রতিদিনই প্রায় প্রতিদিনই কিছু না কিছু কাহিনী, কিছু না কিছু ঘটনা ঘটছে, এরকম মানুষ ঘটাচ্ছে। তাদেরকে ধরা এবং তাদেরকে এরকম আইনের আওতাধীন আনা হচ্ছে কি না বা কী হচ্ছে আমরা জানি না। আমাদের প্রশাসন ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা ততটা ভালো না। যদি ঢাকাতে আইনি ব্যবস্থা ভালো হতো, যে কোনো অপরাধী 24 ঘন্টার ভিতরে অথবা 48 ঘন্টার ভিতরে ধরে ফেলা হতো বা 12 ঘন্টার ভিতরে একটা পদক্ষেপ নেওয়া হতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। ঢাকা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে ঢাকাবাসী। এটা আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু ঢাকা কতটা নিরাপদ, ঢাকায় কতটা সিকিউরিটি আছে আমরা অনেকেই তা জানি যে আমাদের ঢাকার অবস্থা কি। ঢাকা একেবারেই নিরাপদ নয় বলা চলে। ঢাকার যেরকম সিকিউরিটি হওয়া উচিত ছিল, ঢাকায় যেরকম এরকম সিকিউরিটি আমরা পাচ্ছি না। ঢাকায় জায়গায় জায়গায় এরকম মারামারি হচ্ছে, এরকম ঝামেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে। আমাদের ঢাকা যদি একটা নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে ঢাকাবাসীর অবস্থা এরকম সংকটময় হয়ে যাচ্ছে। আমাদের ঢাকায় পর্যাপ্ত পরিমাণ এরকম সিকিউরিটি দেওয়া উচিত ছিল। ঢাকায় যদি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা দিয়ে দিত, প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জায়গায় জায়গায়, বা যারা বেকার আছে তাদেরকে যদি এরকম নিরাপত্তা কর্মী হিসাবে তাদেরকে এরকম কর্মসংস্থান করে দেওয়া হতো, তাহলে ঢাকা অনেক উন্নয়ন হতো। আর ঢাকা বাংলাদেশের রাজধানী, সে অনুযায়ী বাংলাদেশের রাজধানীতে তেরকম সিকিউরিটি নেই বললেই চলে। অনেকে অনেক কথা বলে, আসলে কথা দিয়ে শুকনো কী জানি বলে, শুকনো মুখে চিরা ভেজে না। ঢাকার সিকিউরিটি একেবারে নেই বললেই চলে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এরকম সমস্ত ঢাকাবাসী নিরাপত্তাহীনতা ভুগছে। রাস্তায় গেলে কখন কি হয়, কখন মারামারি হয়, হানাহানি হয়, ছিনতাই হয় বলা যায় না। মানুষ মানুষের সাথে ভয়ে কথা বলে না, মানুষ মানুষের সাথে ভয়ে এরকম চলাফেরা করে না। কী কারণে কাকে চলাফেরা করলে কোন সমস্যায় পড়ে, কিসের সম্মুখীন হয়, কেউ এরকম ব্যবসা ক্ষেত্রে টাকা বিনিয়োগ করছে না, এবং বিভিন্ন ক্ষেত্রে ঢাকা নিরাপত্তাহীনতা ভুগছে। আশা করি ব্যাপারটা সকলে বুঝতে পেরেছেন। সবাইকে এরকম ধন্যবাদ। সবাই বলে উন্নয়ন 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 হয়েছে। আসলে কি উন্নয়ন হয়েছে? যেখানে আমরা রাতে বের হতে পারি না, সকালে ঠিকমতো বের হতে পারি না, সেখানে কিসের উন্নয়ন? ঢাকার প্রতিটি গলি, বাংলাদেশের প্রতিটি গলি, প্রতিটি রাস্তাঘাটে সিকিউরিটি দরকার। জনগণের জানমালের হেফাজতের জন্য একটি বাহিনী, একটি দল দরকার। এরকম আমরা কাউকে পাচ্ছি না। সুনির্দিষ্ট কোনো আমাদের দেশের কোনো এরকম কোনো দল নেই, কোনো জাতি নেই যে আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে। আমাদের নিজের সিকিউরিটি নিজেদেরকেই নিরাপত্তা দিতে হচ্ছে। তাহলে কেমনে হয়? আমরা বলি বাংলাদেশ উন্নয়ন হয়েছে, আসলে বাংলাদেশ উন্নয়ন হয়নি। বাংলাদেশ অবক্ষয়ের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছে। যেখানে আমাদের জানমালের নিরাপত্তা নেই,
আমরা আমাদের নিজের সিকিউরিটি দিচ্ছি, আমাদেরকে রাষ্ট্র, আমাদেরকে দেশ কোনো সিকিউরিটি দিচ্ছে না, তারা আমাদের কোনো দায়িত্ব নিচ্ছে না, তাহলে এখানে কিসের উন্নয়ন হয়েছে? আসলে উন্নয়ন কথাটি শুধু মুখে, কাজে আমরা দেখছি কিছুই না। আমাদের প্রয়োজন ঢাকা সিটির প্রতিটি গলিতে গলিতে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি বাসা বাড়িতে নিরাপত্তা দেওয়া। আইন প্রশাসন আমাদের সেই নিরাপত্তা দিতে পারছে না। তাহলে আমাদের উচিত নতুনভাবে আইন প্রশাসন গঠন করা, যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। এরকম আইন প্রশাসন আমাদের দেশ ও রাষ্ট্রে তাদের ক্ষমতা প্রবর্তন করা, যাতে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি এবং আমরা এরকম সচ্ছল সুন্দর জীবনযাপন করতে পারি। আমাদের বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এরকম হওয়া উচিত ছিল যে যে কোনো অপরাধীকে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে তারা ধরে আইনের আওতাধীন এনে বিচার কার্য সম্পন্ন করবে। আসলে আমরা তেমনটা দেখতে পারছি না। আমাদের বাংলাদেশের প্রশাসন কীরকম জানি আস্তে আস্তে আরও নরম হয়ে যাচ্ছে, আরও প্রশাসনিক ব্যবস্থা আরও ঢিলাঢালা হয়ে যাচ্ছে। তেরকম গুরুত্বপূর্ণ প্রশাসন ব্যবস্থা আমরা দেখতে পারছি না, যারা 48 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে অপরাধীকে শনাক্ত করে আদালতের দ্বারস্থ করবে বা তাদেরকে আইনের মাধ্যমে আনবে। আমরা এরকম একটি প্রশাসন ব্যবস্থা চাই, যারা এরকম 24 ঘন্টা বা 48 ঘন্টা ভিতরে অপরাধীকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দেবে এবং শাস্তি প্রদানের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব, এরকম স্বাধীনতার এরকম ক্ষমতা তারা প্রচার প্রসার করবে। অনেকের বাসা থেকে বের হয় না ভয়ে, অনেকে বাজারে যায় না, অনেকরা ব্যবসা করতে যায় না। কী কারণে? এরকম তারা ভীত আছে যে কখন কি হয়, রাস্তায় নিরাপত্তাহীনতা, এরকম ভয়ে আছে, সবাই আতঙ্কে পড়ে গেছে যে কি হয়, যে কি জানি হয়। কারোর সাথে কেউ কথা বলছে না, বলে কথা বলার স্বাধীনতা আছে। আসলে বাংলাদেশে দেখছি কেউ কারোর সাথে ভয়েই কথা বলছে না। কি কারণে? আজকে ভালো বলে আজকে ভালো কথা বলবে, কালকে সে ছুরি নিয়ে খুন করতে আসবে, এরকম দেখা যাচ্ছে। তাই ভয়ে কেউ কথা বলছে না, চলাফেরা করছে না, এরকম কোনো নিরাপত্তা নেই আমাদের বাংলাদেশে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেখানে মানবতা নেই, মনুষ্যত্ব নেই, সেখানে আপনি ভূখণ্ড দিয়ে কি করবেন? যদি মানবতা না থাকে, মনুষ্যত্ব না থাকে, তাহলে এই দেশ ভূখণ্ড দিয়ে আমার কি হবে? বাংলাদেশের প্রতিটি জায়গায় এরকম সিকিউরিটি থাকা উচিত, নিরাপত্তা থাকা উচিত। বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি কোনায় কোনায়। আমাদের দেশটি ছোট দেশ, কিন্তু অনেক সুন্দর দেশ। দেশে অনেক ভালো ভালো দিক আছে, ভালো ভালো লক্ষণ আছে, ভালো ভালো প্রতিভা আছে। এদেশের প্রতিটি জায়গায়, ঢাকার প্রতিটি মোড়ে কোনায় কোনায়, গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি জায়গায় সিকিউরিটি থাকা একান্ত জরুরি। না হলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব। আমাদের উচিত আগে সিকিউরিটি, দেশের মানুষদের সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, দেশের মানুষদের অর্থসংস্থার ব্যবস্থা করে দেওয়া, নিরাপদ খাদ্য দেওয়া, ভেজালমুক্ত খাদ্য দেওয়া, নিরাপদ পরিবেশ দেওয়া, নিরাপদ শিক্ষা দেওয়া। বাংলাদেশে যে হারে বেকার, ঘরে ঘরে বেকার, যদি জরিপ করা হয় তাহলে অনেক বেকার দেখা যাবে। এই বেকারদেরকে তো কর্মসংস্থান দিতে পারছে না রাষ্ট্র, দেশ। এই বেকারদেরকে যদি কর্মসংস্থান দেওয়া হতো তাহলে বেকারদের বাহিরে যেতে হতো না। সবাইকে তো আর বাহিরে যাওয়া দরকার হয় না। যারা দেশে থেকে করে খেতে পারে তাদেরকে দেশে থাকতে দেওয়া একান্ত জরুরি। তাদেরকে দেশে থাকতেও দিতে চাচ্ছে না এক শ্রেণীর লোক, তাদেরকে ব্যবসা করতে দিতে চাচ্ছে না। তাদেরকে ব্যবসা করতে দিলেই হয়, দেশ উন্নত হয়ে যায়। ঢাকা শহরে অনেক রাস্তা ফাঁকা পড়ে রয়েছে, অপরিকল্পিতভাবে পড়ে রয়েছে। এখানে ঠিকাদাররা টেন্ডার পাওয়ার জন্য এক রাস্তার কাজ বারবার করছে। যদি এই রাস্তাগুলোতে যারা বেকার আছে, যারা ছোটোখাটো ব্যবসা করতে চায়, তাদেরকে রাস্তাতে প্রতিটি মোড়ে মোড়ে ব্যবসায়িক কার্ড করে দেওয়া হয়, দোকান করে দেওয়া হয়, ব্যবসায়িক সুবিধা করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। বেকাররা জায়গায় জায়গায় ব্যবসা করবে, সেই ব্যবসার অর্থনৈতিক আয় বৃদ্ধি হবে। এতে
রাষ্ট্রের রাজস্ব আয় বাড়বে, কিন্তু দেখা যাচ্ছে বেকারদেরকে বেকার বেকার বলে আর খালি বলা হয় বাহিরে চলে যাও, বাহিরে চলে যাও, বাংলাদেশে থেকো না। তাদের পৃষ্ঠপোষকতা করা হয় না, আর তারা বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে যাচ্ছে এবং তাদেরকে আমরা অপরাধী বলে চিহ্নিত করছি। আমরা চাই একটি সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর পরিবেশ, আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হয়, আমাদের কর্মস্থান যেহেতু ভালো হয়, আমাদের ব্যবসা ক্ষেত্র যাতে ভালো হয়, আমরা যেন নিরাপত্তাহীনতায় না ভুগি, আমাদের যেন সর্বোচ্চ নিরাপত্তা থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হয়, আমাদের প্রযুক্তিগত দিক দিয়ে ভালো থাকে, আমাদের পারস্পরিক সম্পর্ক ভালো থাকে। আসলে আমাদের এইটুকুই চাওয়া পাওয়া। আসলে আমরা এইটুকু চাই বলে অনেকে ক্ষিপ্ত হয়, অনেকে রাগান্বিত হয়, কেন ওরা এরকম তাদের চাওয়া পাওয়া। আসলে আমরা বাংলাদেশকে মন থেকে ভালোবাসি, আমরা দেশকে এরকম প্রাণ থেকে ভালোবাসি, তাই আমরা দেশের উন্নতির জন্য আমাদের এরকম কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। বাংলাদেশে দেখা যায় আশা ভরসা দেওয়ার জন্য অনেকে বসে থাকে, অনেকে আশা ভরসা দেয়, বড় ভাই ছোট ভাইকে দেয়, ছোট ভাই বড় ভাইকে দেয়, চাচা ভাতিজাকে দেয়, ফুপা খালু দেয়, মামা দেয়, ভাগিনা দেয়, বলে ভাগিনা চিন্তা করিস না আমি আছি, ছোট ভাই চিন্তা করিস না আমি আছি তোর পাশে। আসলে দেখা যায় এক পর্যায়ে কেউ কারো নয়, নিজের ঘানি নিজেরই টানতে হয়। আসলে এরকম এই আশার বাণী বাংলাদেশে অনেকে দেখায়। আমি যুবকদের বলবো, যারা এরকম আশার বাণী দেখায় তাদের থেকে দূরে সরে আসুন, নিজের কর্মক্ষমতাকে প্রাধান্য দেন, নিজের মেধাকে এরকম গুরুত্ব দেন, নিজেকে ভালোবাসুন। এরকম আশা ভরসা দেওয়া লোকদের থেকে দূরে থাকবেন, তাহলে ভালো থাকবেন। আমরা যাদেরকে বেকার বলছি তাদের কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে, তারা একেবারে বেকার না বা কর্মহীন না, তাদের কোনো না কোনো প্রতিভা আছে। তারা এই প্রতিভার ফলন আমাদের দেশে ঘটাতে পারছে না। কী কারণে? তাদের আর্থিক মন্দা, তাদের দেখা গেছে সাংসারিক ঝামেলা, তাদের রাষ্ট্রীয় আইন কানুন বিভিন্ন রকম ঝামেলা। আমরা যদি তাদেরকে এই সকল ঝামেলা থেকে মুক্ত না করতে পারি, আমাদের দেশের বেকাররা কখনোই কর্মসংস্থান গড়ে তুলতে পারবে না, আর আমাদের দেশের বেকাররা কখনোই উদ্যোক্তা হতে পারবেন না। আমাদের উচিত, আমার সকলের উচিত, যারা আমরা আছি তাদেরকে এই বেকারদের কর্মসংস্থান গড়ে তোলা। কিভাবে আমরা তা গড়ব? আমরা পারি এই ঢাকা শহরকে ব্যবহার করতে, সমস্ত বাংলাদেশকে ব্যবহার করতে, জায়গায় জায়গায় এরকম ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখানে তারা বিনা বিনা স্বার্থে, এরকম বিনা চাঁদাবাজিতায়, এরকম মানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া তারা ব্যবসায় অর্থ যোগান দিতে পারবে। তাহলে এরকম জায়গায় জায়গায় ব্যবসায়ী, এরকম বেকাররা ব্যবসায়ী হয়ে উঠবে এবং তারা কর্মসংস্থান গড়ে তুলবে, আর দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে। বেকার বেকার করে না চিল্লিয়ে চলেন, বেকারদেরকে আকার দেই, এই আকার কেউ দিতে চায় না। আসেন আমরা সবাই যুবকরা এক হই, আমরা মুরব্বীরা এক হই, এরকম জায়গায় জায়গায় বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি, প্রত্যেকটা জায়গায় ব্যবসায়িক ভারসাম্য রক্ষা রাখি, এরকম ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলি। তাহলে বেকাররা আর বেকার থাকবে না, বেকারদের আকার বেকাররা ফিরে পাবে, এবং রাষ্ট্র, এরকম দেশ এবং সামাজিক যে বন্ধন আছে, এরকম পারিবারিক বন্ধনগুলো এরকম সুন্দরভাবে গড়ে উঠবে এবং আমরা সুন্দর স্বাচ্ছল্য জীবনযাপন করতে পারবো। দেশের যে বেকার আছে তারা প্রত্যেকজন যদি প্রতিদিন 200 টাকা করে আয় করে, তাহলে কত টাকা আয় হয়? আর এই বেকাররা যদি ঘরে বসে থাকে, প্রতিদিন 200 টাকা করে বা 100 টাকা করে খরচ করে, তাহলে কত খরচ হয়? আসলে আমরা দেখব, তাদেরকে যদি আমরা এরকম এই খরচ করি, তাহলে আমাদের প্রতি বছর হাজার হাজার কোটি টাকা এরকম বেকাররা খরচ করছে। আর বেকারদের ধারা যদি আয় করা হয়, তাহলে আমাদের এরকম হাজার হাজার কোটি টাকা আয় হচ্ছে। এতে আমাদের লাভও হচ্ছে, একদিক দিয়ে ক্ষতিও হচ্ছে। ক্ষতি
হচ্ছে কিসে? বেকাররা যদি বসে বসে খায়, আর বেকাররা যদি আয় করে তাহলে তাতে আমাদের লাভ হচ্ছে। তাই আমরা বেকারদেরকে বেকার না বলে তাদেরকে তাদের মেধা এবং তাদের শক্তিকে জাগ্রত করে বাংলাদেশের প্রতিটি কোণায় কোণায় এরকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি এবং তাদেরকে বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করাতে তাদেরকে উজ্জীবিত করি, তাদেরকে পুনরুত্থান করি। এতে দেশের এবং জনগণের এবং পারিবারিক প্রাতিষ্ঠানিক লাভ হবে ইনশাল্লাহ। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে এরকম ক্ষমা করে দিবেন। আজকে সবার দিনটি শুভ হোক। সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।